আমরা স্কেল দিয়ে কীভাবে জমি পরিমাপ করবো, যেমন প্রথমে 3 ডাটাফিট স্কেল, এখানে লেখা আছে স্কেল 16 ইঞ্চি সমান 1 মাইল। তাহলে এখানে এই প্রতি ক্ষুদ্র করে আছে কত ফুট, 10 ফুট করে। তাহলে প্রতি ক্ষুদ্র, এটা আমরা আগে আলোচনা করছি, প্রতি ক্ষুদ্র করে 10 ফুট করে আছে। তো এখন আপনাকে বললো একজনে যে এখানে 548 নম্বর দাগ, এই দাগটা আমাকে একটু মাফি দিন, কোন স্কেল দিই, 3 ডাটাফিট স্কেল দিই। তো এই জন্য আমরা প্রথমে একটা কাজ করতে হবে, প্রথমে একটা এইভাবে অঙ্কন করতে হবে। যেমন আমরা একটা এখানে নকশাটা খুব একটা খেয়াল করতে হবে, এখানে নকশাটা যেমন হুবহু এখানে ওই চিত্রটা ওইভাবে অঙ্কন করতে হবে। আপনার ছোটো অঙ্কন করেন বা বড় অঙ্কন করেন, কিন্তু আপনার এখানে আপনার চেহারা ঠিক থাকতে হবে। যদি চেহারা যদি ঠিক না রাখেন তাহলে অনেকে বলবে যে জায়গাটা কার জায়গা, এটা তো আমার জায়গা না, আপনার তো মাপা হয় না, কোন জায়গা মাপছেন, মানে আপনাকে বিভিন্ন রকমের কি প্রশ্ন জর্জরিত করবে। আপনি বলে মানে একরকম মাপছে না, হবে না, আপনার চেহারাটা বরাবর ঠিক থাকতে হবে। তো এখন আমরা এভাবে বসাইছি, এই নকশাটা এইভাবে বসাবি, দেখেন একটু আপনি একটু জুম করে দেখেন, এইভাবে আমরা বসাবি। দেখেন এখানে এখানে আমরা এখানে প্রথম উত্তর পাশ নির্ণয় করছি, উত্তর পাশ নির্ণয় করার পরে প্রথমে আমরা দেখেন এখানে 10 ঘর, 11 ঘর, 12 ঘর, 13 ঘর থেকে একটু কম আসছে, মানে এখানে 3 ফুট কম হবে। দেখুন এখানে 127 ধরতে হবে, 1 ঘরে 10 ফুট করে, তো 10 ফুট, এখানে কত 20 ফুট, 10 ঘর 100 ফুট, আর 11, 12, 13 থেকে একটু কম, মানে এখানে 3 ফুট আন্দাজে কম আছে। তাহলে এখানে বলতে পারি 127, এই যে 127 এখানে আমরা এখন উল্লেখ করছি এই নকশার উত্তর পাশ 127। এবার আমরা দক্ষিণ পাশে আমরা হিসাব করে দেখেন, এই দক্ষিণ পাশও এরকম, এই দেখেন এখানে এখানে দেখেন 130, এটা 130 থেকে 1 ফুট কম হবে আনুমানিক, আমরা এখানে দেখতেছি 1 ফুট আনুমানিক 1 ফুট মতো কম হবে। তাহলে এখানে আমরা বসাইছি কত 129, মানে 13 ঘর থেকে 1 ফুট কম, মানে 1 ফুট কম, 13 ঘর বরাবর তার থেকে একটু কম আছে, 129 ফুট ধরছে। এভাবে পূর্ব দিকেও আমরা এভাবে ধরছি, পূর্ব পাশে এবার ভালো করে ধরার পরে এখানে 145-এর মতন আসে, আর এই পাশে আছে 150 ফুট বরাবর, এই পাশে 150 ফুট মতন আসে। তাহলে দেখেন, তাহলে পূর্ব পাশে হচ্ছে 145, আর পশ্চিম পাশে কত 150 ফুট। আচ্ছা, এখন দেখতে হবে আমরা যে নকশাটা এখানে অঙ্কন করছি বা নকশাটা দেখতেছি বা এখানে যে হিসাবটা আমরা নকশা থেকে নিয়েছি, এখানে কোন চিত্রের মধ্যে পড়ে। আমরা এখানে দেখতেছি অনিয়মিত চতুর্ভুজ। অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কয়েকটা আলোচনা করছি। অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রে 3টা সূত্র আপনারা ব্যবহার করতে পারবেন। একটা হচ্ছে তার নির্দিষ্ট সূত্র। তার নির্দিষ্ট সূত্র কি, অফসেট যোগ করে ইনটু কর্ণ ভাগ 2 সমস্ত ক্ষেত্রফল। অর্থাৎ আপনি যদি 1 ফুট, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যদি 10 ফুটের ব্যবধান থাকে, তাহলে দেখেন অর্থাৎ আপনি এই বরাবর এখানে বরাবর কি নেবেন, একটা মাপ নেবেন, এইভাবে এখানে বরাবর একটা কর্ণ মাপ নেবেন, এখান থেকে একটা অফসেট নেবেন, এখান থেকে অফসেট নেবেন, তাহলে অফসেট যদি যোগ করে ইনটু কর্ণ ভাগ 2, এই হিসাবটা আমরা করবো। অথবা আপনি এই খেয়াল করেন, এই পাশে একটু ধরুন, এই পাশে এক ত্রিভুজ, এই পাশে এক ত্রিভুজ, 2 ত্রিভুজকে আপনার ওই a+b+c এভাবে, অথবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা এই হিসাবটা করতে পারবো, বরাবর আসবে, এটা একটা বিষয়। অথবা আপনি গড় করতে হবে, গড়ে খেয়াল করার ক্ষেত্রে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যদি 1 ফুট বা 2 ফুট, 3 ফুট, 4 ফুট ব্যবধান হয়, অর্থাৎ বিপরীত বাহুগুলো 10 ফুটের কমের ব্যবধান হয়, অল্প ব্যবধান হয়, তাহলে অবশ্যই আপনি গড় করতে হবে। কারণ আপনি যদি এই স্থানে যদি 1 ফুট 2 ফুটের স্থানে যদি আপনি মেন সূত্রটা প্রয়োগ করতে চান, তাহলে এখানে আরও কাছে যাবেন, যে সঠিক সমাধান দেওয়ার কথা সেখানে আরও কি কাছে যাবেন, কারণ 1 ফুট 2 ফুটের কারণে আপনি বিষয়টা আরও জটিল করে ফেলবেন। তাহলে এখানে আমরা এই 1 ফুট 2 ফুট বা 10 ফুটের কাছাকাছি বা 5 ফুটের কমের ব্যবধান, এই জন্য আমরা এখানে কী করতে হবে, গড় করতে হবে। হ্যাঁ, আর যদি আপনার বেশি ব্যবধান হয়, আপনার গড় করা নিষিদ্ধ, গড় করা যাবে না, তখন ওই প্রথম সূত্রটা আমরা ব্যবহার করবেন। এখন দেখেন, যেহেতু এখানে বিপরীত বাহুগুলো এখানে 3 ফুট ব্যবধান, এখানে 5 ফুট ব্যবধান, তাহলে অবশ্যই আমরা গড় করতে হবে, এটা নিয়ম অনুযায়ী। আচ্ছা, তো আমরা কীভাবে করছি দেখেন, এখানে খেয়াল করেন, এখানে আমরা বাহু ধরলাম প্রস্থ যোগ করছি, 2 দিয়ে ভাগ দিছি, গড় বের হয়েছে, এখানেও 2 দিয়ে ভাগ দিয়ে গড় বের হয়েছে, মোট প্রস্থ গুণ দৈর্ঘ্য সমান 18,880 বর্গফুট। সেখানে 435.60 দিয়ে ভাগ দেওয়ার পরে 43.24 শতক জায়গা আছে। আমরা দাঁড় জমির পরিমাণ হিসাবে এখানে 548 এবং কত 43.24
24 শতক জায়গাকে আমরা উল্লেখ করে দিচ্ছি। মোটামুটি এটা আপনাদেরকে আমি শেখানোর জন্য এই জিনিসটাকে এটা হুবহু কীভাবে ইয়ে করছি। এই জায়গাগুলোকে সমান সমান হয়, আঁকা বাঁকা না হয়, স্কোয়ারে আঁকা হয়, তাহলে এই পদ্ধতি আপনি ইয়ে করবেন। আর যদি আঁকা বাঁকা হয়, আঁকা বাঁকা তেরাসা তিন কোনা বা একটু এদিক সেদিক ভিতরে ঢুকে গেছে, তখন মানে আপনি এখান থেকে মাপ বের করার ফর্মুলা ভিন্নতা। তো ভিন্ন ফর্মুলাটা আমি পরে আলোচনা করব বা আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা এতটুকু পর্যন্ত নকশা বোঝা এবং নকশা থেকে জমি কীভাবে বের করা, এটা হচ্ছে 3 টাইপের স্কেল দিয়ে কীভাবে বের করবো এটা পদ্ধতি আলোচনা করছি। আচ্ছা।